আসসালামু আলাইকুম দর্শক, একটি খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। সেটি হচ্ছে ইয়াবা সহ গ্রেপ্তার বিএনপি কর্মীর পুলিশ হেফাজতে মৃত্যু, নির্যাতনে হত্যার অভিযোগ পরিবারের এবং থানাও ঘেরাও হয়েছে। ঘটনাটা বিএনপির জন্য বিব্রতকর। তবে এই ঘটনার পরিণতিতে অর্থাৎ ইয়াবা সহ গ্রেপ্তার, এটা যেমন বিএনপির জন্য বিব্রতকর, রাজনীতির জন্য শুভ সংকেত, তেমনি আবার পুলিশ হেফাজতে মৃত্যু এটাও একেবারেই আইন বহির্ভূত একটি কর্মকাণ্ড, যেটি কোনোভাবেই কাম্য নয়। পুলিশ নানান ঘটনার মধ্য দিয়ে বিতর্কিত ছিল, এখনো আছে। পুরোপুরি পুলিশ তার মতন করে যে আইনানুগ পন্থায় চলবে সেই অবস্থা এখনো তৈরি হয়নি। আবারও সেই রাজনৈতিক চাপের মধ্যে আছে। কিন্তু পুলিশ হেফাজতে মৃত্যু এটি একটি বড় ঘটনা। আবার সহ গ্রেপ্তার, এটা যেমন নিন্দনীয়, তেমনি আরো মারাত্মক অন্যায় হচ্ছে পুলিশের হেফাজতে মৃত্যু। ফলে এটি বিএনপির জন্য, প্রশাসনের জন্য, সবার জন্যই একটা সতর্ক বার্তা, অথবা বলা যায় দুঃসংবাদ। কুমিল্লার মুরাদনগরের বৃহস্পতিবার ৭০টি ইয়াবা সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে শেখ জুয়েল নামে একজন পুলিশ হেফাজতে মারা গেছেন। নিহত জুয়েল উপজেলার বাঙ্গোরা গ্রামের শেখ বাড়ির প্রয়াত শেখ গোলাম সরোয়ারের ছেলে। তার ওই এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়ার ব্যবসা ছিল। তিনি বিএনপি সক্রিয় কর্মী ছিলেন বলে জানিয়েছেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন। তার ভাই বাঙ্গোরা পূর্ব ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। পরিবারের অভিযোগ, পুলিশের নির্যাতনের জুয়েলের মৃত্যু হয়েছে। এটাও ঠিক, পুরো কুমিল্লা অঞ্চল ইয়াবাতে একদম ছেয়ে গেছে, মাদকে ছেয়ে গেছে। এটা একটা ভয়ঙ্কর একটি পরিস্থিতি কুমিল্লার, এবং বলা হয় যে ক্ষমতাসীন বা প্রভাবশালী মহল, রাজনৈতিক মহল এই ইয়াবা ব্যবসা বা মাদকের ব্যবসার নেপথ্যে জড়িত, যার কারণে কুমিল্লা থেকে কোনোভাবেই মাদক এবং ইয়াবার যে ব্যবসা সেটি সরানো যাচ্ছে না। পুলিশ জানায় গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাঙ্গোরা এলাকা থেকে ৫ জনকে মাদক সেবনের সময় গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৭০টি ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের থানায় নেওয়া হয়। থানায় আনার পর শেখ জুয়েল অসুস্থ বোধ করলে তাকে রাত ৮টা ৫০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়। ডাক্তাররা বলছেন যে শেখ জুয়েলকে আমরা মৃত অবস্থায় পেয়েছি, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তাহলে স্ট্রোক করতে পারে, কিছু একটা তো ঘটছে। এটা তো জন্য অবশ্যই একটি তদন্ত হওয়া উচিত। পুলিশের অতিরিক্ত কমিশনার বলেন, শেখ জুয়েল একজন চিহ্নিত মাদক সেবী। তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্ত রিপোর্ট প্রয়োজন। তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে চিকিৎসক জানিয়েছেন। শেখ জুয়েলের চাচাতো ভাই এবং স্থানীয় বিএনপি নেতা শেখ শফিকুল ইসলাম বলেন, বাঙ্গোরা বাজার থানার এসআই আলামিনের নেতৃত্বে জুয়েলকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি জানান, জুয়েলকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে গিয়ে মৃত অবস্থায় পাওয়া যায়। আটক করার পর জুয়েলকে থানায় নিয়ে যায় পুলিশ। সেখানে তার সঙ্গে দেখা করেছিলেন তার স্ত্রী শিল্পী বেগম। তিনি বলেন, দুপুরের পর জানতে পারি পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। থানায় গিয়ে দেখে তিনি সুস্থ ছিলেন। আমাকে বলেন, আমি কিছু করিনি, আমাকে ছাড়ানোর ব্যবস্থা করো। এরপর খবর পাই তিনি মারা গেছেন। একজন সুস্থ মানুষ এভাবে মারা যেতে পারে? তাকে নির্যাতন করে মারা হয়েছে। যাই হোক, পুলিশ হেফাজতে শেখ জুয়েলের মৃত্যুর প্রতিবাদে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিক্ষোভ করেন এলাকাবাসী। এটি একটা তদন্ত হওয়া উচিত মৃত্যুটা, এবং রাজনৈতিক নেতৃত্ব এখনো যদি সেখানে আওয়ামী লীগ পতনের পরও যদি মাদক এবং ইয়াবা ব্যবসা চলতে থাকে, এটা দুর্ভাগ্যজনক। এটা যদি নির্মূল করতে পারে তাহলে সেখানকার বিএনপি জামাত নেতৃত্ব সফল হবে। এখন সামনে সেটাই হচ্ছে অগ্নি পরীক্ষা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।